বাংলাদেশের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল যুব কংগ্রেস। শনিবার ধর্মতলায় রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের সদস্যরা। ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে বাংলাদেশে শান্তি ফেরাতে হবে। মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই যুব কংগ্রেসের এই বিক্ষোভ। একেবারে ধর্মতলার 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন, প্রতিবাদ জানালেন এবং যুব কংগ্রেসের ব্যানারে তারা দাবি করলেন যে অবিলম্বে এই ঘটনার তদন্ত করতে হবে এবং যেভাবে একের পর এক মানুষ ওখানে খুন হচ্ছেন সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। তাদের দাবি, এত বড় ঘটনার পরও কেন্দ্রীয় সরকার চুপ কেন? কেন কেন্দ্রীয় সরকার তারা প্রতিবাদ করছেন না? বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করছে না কেন কেন্দ্রীয় সরকার? এই দাবিও জানানো হয়েছে। কিসের দাবিতে আপনাদের আন্দোলন? আমাদের আন্দোলন চলছে এখন। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের পশ্চিমবাংলার এই অঞ্চল থেকে বাংলাদেশের সংলগ্ন হলে বাংলাদেশে যে সমস্ত অত্যাচারগুলি হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে মৌলবাদী ইংলিশ সরকারের লোকজন করে চলেছে প্রতিদিন, সেই অত্যাচারের আজ কিন্তু পশ্চিমবাংলা এবং আমাদের দেশের মধ্যে এসে পৌঁছচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই আজ কিন্তু সুযোগের সাথে পৌঁছচ্ছে। তার ফলস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে এখন যেখানে সংখ্যালঘু যে সমস্ত অঞ্চলগুলিতে যে সমস্ত মানুষ সংখ্যালঘু, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অত্যাচার চলছে। সেই অত্যাচারের ফলে সারা দেশ কিন্তু আজকে অস্থির পরিবেশের মধ্যে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে সংখ্যালঘুর উপর অত্যাচার চলছে। আগে আমরা দেখেছি যখন কংগ্রেসের সরকার ছিল আমাদের দেশে, তখন কিন্তু তার জন্য একটা পদক্ষেপ নেওয়া হতো, কিন্তু আমাদের মোদী সরকার, মোদীবাবু কিন্তু মুখে আঙুল দিয়ে নিশ্চুপ হয়ে বসে রয়েছে তার জায়গায়। তার কিন্তু সংখ্যালঘুদের সেখান থেকে উদ্ধার করার এবং সংখ্যালঘুদের অত্যাচার থেকে তাদেরকে বাঁচানোর কোনো রকম চেষ্টা কিন্তু মোদী সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় সরকার নীরব কেন? কেন্দ্রীয় সরকার প্রতিবাদ কেন জানাচ্ছে না? কেন্দ্রীয় সরকার কেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়াচ্ছেন না? মূলত কংগ্রেসের এই প্রতিবাদ মঞ্চ থেকে এই দাবি তোলা হয়। এবং কিসের দাবি? মূল দাবি কি? আমাদের মূলত দাবি দুটো। এক, ইউনূস সরকার যাতে অবিলম্বে হিন্দু ভাইদের সংখ্যালঘু ভাইদেরকে প্রোটেকশন দেয়। উনি একটা শিক্ষিত লোক, উনি নোবেল পেয়েছেন, কিন্তু আমার মনে হয় না এই নোবেলের ওনার পুরস্কার ফেরত নিয়ে নেওয়া উচিত, নাম্বার 1। আর নাম্বার 2, আমাদের নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিন্দু ভোট ব্যাংকের রাজনীতি করে, হিন্দুদের মাসিয়া বানে, কিন্তু আজ যখন হিন্দু ভাইরা জ্বলছে তখন পার্লামেন্টে চুপ। প্রিয়াঙ্কাজি বলছে যখন প্রোটেকশনের জন্য কিছু ব্যবস্থা করুন, কিন্তু যে হিন্দুদের রাজনীতি করে ভোট ব্যাংক চায় সেই নরেন্দ্র মোদী চুপ। ও যাতে ঘুম থেকে ওঠে কিছু যাতে বলে আর আমাদের হিন্দু ভাইদেরকে প্রোটেকশন দেয়, এটাই হচ্ছে দাবি। এবং আমরা দেখতে পেলাম কি দাবি কি? আমাদের একটাই দাবি, বাংলাদেশে হিন্দু ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে, যে নারী প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। বিজেপি সরকার নীরব কেন? বাংলাদেশ ভাইদের সাথে কথা বলছেন না কেন? তার জন্য আমরা রাস্তায় নেমেছি। কোনো মেজরিটির অধিকার নেই কোনো মাইনরিটির হত্যা করা বা তার অধিকার ছিনিয়ে দেওয়া, সেটা বাংলাদেশ হোক আর ভারত হোক। এরকম ভারতবর্ষে মাইনরিটিদের সাথে অত্যাচার করা হচ্ছে, তার জন্য আমরা লজ্জিত। সেরকম বাংলাদেশে যখন মাইনরিটি হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য আমরা লজ্জিত। আর আমরা ইউনূস সরকারকে, বাংলাদেশের ইউনূস সরকারকে ধিক্কার জানাচ্ছি। আজকে কিন্তু এই প্রতিবাদে যেমন হিন্দুরা সামিল হয়েছেন, তেমনি মুসলিম সম্প্রদায়ের মানুষজন সামিল হয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু সামিল হয়েছেন। তারা সামিল হয়ে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে রাস্তায় নামছে মানুষ এবং তাদের দাবি যে বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষের উপরে প্রতিনিয়ত অত্যাচার নেমে আসছে, যেভাবে একেবারে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, তার প্রতিবাদ হোক এবং কেন্দ্রীয় সরকার তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, তাকে
প্রতিবাদে সোচ্চার হতে হবে এবং এই দাবিতেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন তাদের আন্দোলন চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।